ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তির পর বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর তোড়জোড় শুরু করেছে পাকিস্তান ও সৌদি আরব। এই লক্ষ্যে আগামী মাসে ইসলামাবাদ যাচ্ছে সৌদির প্রতিনিধি দল। এদিকে পাক সৌদি সখ্য নিয়ে ভারতে চলছে তুমুল আলোচনা। নরেন্দ্র মোদী সরকারের কড়া সমালোচনায় মুখর কংগ্রেস। বিরোধী দলের নেতারা বলছেন, মোদীর কূটনৈতিক ব্যর্থতার সুযোগেই পাকিস্তানকে আরও কাছে টানছে শক্তিধর দেশগুলো। ভারতের বন্ধু দেশ সৌদি আরবের সঙ্গে বৃহস্পতিবার ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি করেছে চিরবৈরী প্রতিবেশী পাকিস্তান। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের কয়েক মাস পর এই চুক্তি হলো। এতে বলা হয়েছে, এই দুই দেশের যে কোনো একটি দেশে হামলা হলে তা দুই দেশেই হামলা বলে গণ্য করা হবে। প্রতিরক্ষা চুক্তির পর দুই দেশ এবার দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর তোড়জোড় শুরু করেছে, এমন খবর দিয়েছে জিও নিউজ। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এ লক্ষ্যে আগামী মাসেই পাকিস্তান সফর করবে সৌদির প্রতিনিধি দল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে পাক সৌদির সখ্য নিয়ে বিরোধীদের তোপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস নেতাদের অভিযোগ, মোদীর কূটনীতি দুর্বল, তাই শক্তিধর দেশগুলো এখন পাকিস্তানকে আরো কাছে টানছে, অথচ সৌদির দ্বিতীয় বড় বাণিজ্যিক অংশীদার ভারত। সম্প্রতি একে অপরের উপর হামলা করে সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। এরপরে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে আপ্যায়ন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মোদীর সবশেষ চীন সফরের পরপরই বেজিং ঘুরে আসেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এমন পরিস্থিতিতে কূটনীতিতে এগিয়ে থাকার চেষ্টা করছে ইসলামাবাদ। তবে মোদী তেমন কিছুই করতে পারেননি, বরং হুমকিতে ফেলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা, বলছেন দেশটির বিরোধী দলীয় নেতারা। আসমাতুলি, নিউজ 24।